নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের শ্রী ও সারদা রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব। মায়ের মধ্যে যে একটা অপূর্ব শিল্প সত্তা লুকিয়েছিল, বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা সেটা জানতে পারব। শ্রী ও সারদা একই অঙ্গে একটি যুগল রূপের অপূর্ব চিত্রপট। আসলে শ্রী ও সারদা অভিন্ন, অথবা বলা যায় শ্রী সারদারই আর এক রূপ, অর্থাৎ শ্রী সারদার কোনো সম্মান বিশেষণ নয়। অভিধানিক পরিক্রমায় শ্রীমাকে নানান রূপে নানানভাবে পাচ্ছি। শোভা, লাবণ্য, সিদ্ধি, ঐশ্বর্য, অভ্যুদয় প্রভৃতি। বেদে শ্রী মানে সৌন্দর্য, পৌরাণিক ঐতিহ্যে শ্রী মানে নারায়ণী, লক্ষ্মী, কমলা, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দ দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন নারায়ণ, শ্রীমা সারদা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী। মা সারদার লক্ষ্মী রূপ তার লীলা সহচরীদের কাছেও প্রতিভাত হয়েছে। তার অন্যতম লীলা পার্ষদ গৌরী মা যে শুধু তা উপলব্ধি করেছেন তাই নয়, অনেক সময় তা মুক্ত কণ্ঠে ঘোষণাও করেছেন। কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শরীর থাকাকালীন জনৈকার বিরূপ মন্তব্যে সারদা মা গায়ের সব অলঙ্কার খুলে ফেলেন। তখন গৌরীদাসী তাকে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ। গৌরীমা বিশ্বাস করতেন স্বয়ং নারায়ণ এবং লক্ষ্মী নরলীলার জন্য শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন। সেই ভাবই প্রকাশ পেয়েছিল তার আরেকটি উক্তিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর শ্রীমা সারদা সামাজিক রীতি অনুসারে বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন একাধিকবার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবই প্রতিবারই মাকে দর্শন দিয়ে তা থেকে নিরস্ত করেছিলেন। মা সারদা সে কথা গৌরী মাকে বললে তিনি বলেছিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। শ্রীমা সারদা নিজেও একবার অসতর্কে বলে ফেলেছিলেন তিনি সাধারণ রমণীর মতো কাজকর্ম করলেও আসলে বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী রূপেই তার স্থান। আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা সম্পর্কে বলেছেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। কিন্তু যা বলা হয়নি শ্রীমা সারদার সেই নিত্য সঙ্গী রূপটি শ্রী, অর্থাৎ শ্রীমা সারদা হলেন শ্রী ও সারদার যুগল মূর্তি। শ্রীরূপিণী শ্রীমা সারদা সর্বক্ষণ আমাদের বিশৃঙ্খলা থেকে ছন্দের গতিপথে, বিষমা থেকে সুষমার চর্চায়, অসুন্দর থেকে সুন্দরের মননে, অন্ধকার থেকে আলোয় উত্তরণের নিত্য প্রেরণা। মা সারদার প্রতিটি কাজ ও আচরণের মধ্যে প্রতি মুহূর্তে জ্ঞানদায়িনীর সঙ্গে শ্রীরূপিণীরও মিলিত রূপের প্রকাশ দেখি আমরা। এই শ্রীরূপিণী ঐশ্বর্যে ও লাবণ্যে পূর্ণ, কিন্তু কখনোই বহির্বৈভবে অতিরঞ্জিতা নন। এখানে শ্রী কখনো স্নেহ করুণায় কমলা হয়েছেন, কখনো হয়েছেন কঠোরতায় ভৈরবী, আবার কখনো শিল্পশ্রীতে সুন্দরী। নিত্য জীবনের যাত্রাপথে সর্বক্ষণ যে চেতনা পূর্ণতার জীবন গড়ে এই রূপশ্রী, সেই ঐশ্বর্য সুষমারই নিষ্কম্প দ্বীপ শিখা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন কিছু পাট এনে শ্রীমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শিকে তৈরি হলো, কিন্তু শিকে তৈরি করার পর শ্রীমা দেখলেন অনেকখানি পাটের ফেঁসো পড়ে আছে।
সেগুলো ফেলে দিলেন না শ্রীমা, সেগুলো দিয়ে বালিশ তৈরি করলেন তিনি, আর তা ব্যবহার করলেন স্বয়ং। এর মধ্যেই নিহিত আছে কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও প্রেরণা। কারুশিল্প অন্যতম আদি লোক শিল্প। এই কারুশিল্পের মধ্যেই ভারতের শিল্প আত্মার পরিচয়ও বেঁচে আছে। আজ কারুশিল্পের যে ভাবনা, যে উদ্যম, যে আয়োজন দেশ জুড়ে হচ্ছে, তুচ্ছ ফেলে দেওয়া পাটের ফেসর শিল্পসম্মত সুন্দর ব্যবহারের মধ্যেই সেই ভাবনা সত্য সমাধান। বাস্তবিকই এদেশের মাটিতে কারুশিল্পের জন্ম কেবল প্রয়োজনেই নয়, তা সৃষ্টির মূলে একটি রুচিসম্মত সুন্দর মনও কাজ করেছে। তাই স্বামী বিবেকানন্দও বলতেন, ওরে আমাদের আর্টও যে ধর্মের একটা অঙ্গ। যে মেয়ে ভালো আলপনা দিতে পারে তার কত আদর। পরম যত্নে নিজের হাতে শ্রীমা সারদা তৈরি করেছেন একটি পশমের ছোট পাখা। নিবেদিতার হাতে পাখাটি দিয়ে শ্রীমা বললেন, আমি এখানেই তোমার জন্য করেছি। পাখাটি নিয়ে আনন্দ বিহ্বল নিবেদিতা একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান, আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। শ্রীমা সারদা নিবেদিতার সেই ভাব দেখে বলছেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ। সামান্য জিনিস হলেও নিবেদিতার কাছে পাখাটি একটি অমূল্য রত্ন, কারণ ওটি শ্রী মায়ের আশীর্বাদ আর ভালোবাসার স্মারক। মায়ের হাতের স্পর্শ ওর মধ্যে ছড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে বলছেন কি সুন্দর, কি চমৎকার, ওটি হচ্ছে শ্রীমা সারদার তৈরি পাখাটির কারুকাজের চমৎকারিত্ব, সুষমা পরিপাটিত্ব এবং সর্বোপরি তার পিছনে শ্রী মায়ের যত্নশ্রীর সপ্রশংস উচ্ছ্বসিত স্বীকৃতি। নিবেদিতার গভীর শিল্পবোধ ও পরিশীলিত শিল্পদৃষ্টির কথা আমাদের জানা। একটি ভক্ত মেয়ে কার্পেটের তৈরি বালগোপালের ছবি শ্রীমা সারদাকে দিয়েছে। দেখে মা বলছেন, আহা বেশ হয়েছে, কি সুন্দর মুখের ভাব। এখানে লক্ষণীয় শিল্পীর ফুটিয়ে তোলা সুন্দর মুখের ভাবের ওপর শ্রীমা সারদার দৃষ্টি নিবদ্ধ। আমাদের ভারত শিল্পের বৈশিষ্ট্য হল বাহ্যিক রূপ নয়, অন্তরের ঐশ্বর্যের অনুধান এবং তার আদর্শায়িত অভিব্যক্তি। শ্রীমা সারদার অতি সাধারণ বিষয়েও সুষমা ও যত্নের অভাবটুকু চোখ এড়াত না। ভক্তেরা প্রসাদ পাবেন, আসন পাতা হয়েছে সারি সারি, পাতাও দেওয়া হয়েছে, কিন্তু পাতা ভালো করে ধোয়া মোছা হয়নি। আবার সেগুলোকে ধুতে বললেন শ্রীমা। বললেন, আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম। পাতার সঙ্গে সমান্তরাল করে আসন পাতা হয়নি একদিন, তাই পছন্দ হলো না শ্রীমার। নিজে সংশোধন করে দেখিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হলেন। শ্রী ও শোভনতার বিগ্রহ ছিলেন শ্রীমা সারদা দেবী। তার প্রত্যেক আচরণ ও কর্ম ছিল শ্রী ও শোভনতার পরম উপমা। উদ্বোধনে মায়ের খুব অসুখ, জনৈক সন্ন্যাসী সন্তান তাকে দেখতে এসেছেন। মা সারদার মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলে যাবার পর শ্রীমা সেবিকাকে বললেন, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি এখনই এই করছো? এটি লোকশিক্ষার একটি অসাধারণ দৃষ্টান্ত। শুধু নিজের আচরণ ও কর্মে নয়, তার আশেপাশে যেসব মেয়েরা থাকতেন তারাও যাতে শ্রী ও শোভনতার সীমা লঙ্ঘন না করে সেই বিষয়েও তাদের সচেতন করে দিতেন শ্রীমা। একদিন উদ্বোধনের বাড়িতে রাধু খুব জোরে মল বাজিয়ে ওপর থেকে নিচে নামছিল। বিরক্ত হলেন শ্রীমা। বললেন, রাধু, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস। ছেলেরা কি ভাববে বলতো? তুই মল এখনই খুলে ফেল। শ্রীরূপিণী মা সারদা শ্রী সর্বত্র। কি বৃহৎ কর্মকাণ্ডে, কি তুচ্ছতম আটপৌরে ঘটনাতেও, যা সাধারণের গ্রাহ্যের মধ্যে আসে না, এমনকি ভাবনায় উকি পর্যন্ত দেয় না, আপাত দৃষ্টিতে প্রাত্যহিক জীবনের তুচ্ছ সেই সব ঘটনার প্রতি দৃষ্টি ফিরিয়ে তাদের মর্যাদা দেবার নাম নৃত্যশিল্প।
মা শারদা সেই শিল্প শিক্ষার আদর্শও স্থাপন করেছেন। একজন ঝাড় দেবার পর ঝাঁটাটি অবহেলা ভরে ছুঁড়ে একদিকে ফেলে দিলেন। শ্রীমা শারদার দৃষ্টিতে তা এড়ালো না। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এই সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মা শারদা যখনই যে কাজটি করেন তাতেই ফুটে ওঠে নিষ্ঠা ও রুচিশ্রীর স্বাক্ষর। একদিন রঙ্গন আর জুঁই ফুলের 7 লহরের মালা গেঁথে ভবতারিণীর মন্দিরে পাঠিয়েছিলেন তিনি। সেই মালা মাকে পরানোর পর বিগ্রহের রূপ দেখে ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেই রূপের রসে মগ্ন রূপ সুন্দর হয়ে ফুটেছে শ্রীমা শারদার বর্ণনায়। মা বলছেন, একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। শুধু কি মায়ের রূপ, মা শারদার শিল্পদৃষ্টির রূপও আমাদের কাছে ফুটে উঠল না। শারদা মায়ের হাতের ছোঁয়ায় শ্রীমণ্ডিত হয়ে উঠত সব কিছুই। মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে। শৌখিন মানুষ তিনি। রোজই দেখেন তার বিছানার চাদর বালিশের ওয়ার সাদা ধপধপ করছে। কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না অজ পাড়াগা। জয়রামবাটিতে রোজ এমন পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার, বিছানার চাদর কি করে সম্ভব হয়? একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজনীয় মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের ওয়ার বিছানার চাদর সাবান দিয়ে কাচছেন। গিরিশ ঘোষ বুঝতে পারেন কোন স্নেহ ও যত্নে ও শ্রীবোধের স্পর্শে অমনটি সম্ভব হয়েছে। এই রকম অনুচ্চারিত সৌম্য আচরণ ও ঘটনা একটি নয়, অসংখ্য। জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে। ভক্তেরা চলাফেরা করে তার ওপর দিয়ে খালি পায়ে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে শ্রীমা শারদা লণ্ঠনের আলোতে ইটের টুকরো খোলামকুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন। তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত। দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন খোন্তা দিয়ে মাটিতে কিছু করছে। কৌতূহলবশত কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন, স্বয়ং তাদের মা শারদা দেবী। অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন, এসব কি করছো মা তুমি এত রাত্রে? ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন, ও কিছু না, ছেলে মেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো খোলামকুচি কখনকার পায়ে ফুটে যায় কে জানে, তাই এসব পরিষ্কার করে রাখছি। শ্রীমা শারদার এইসব মৌন সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি। যেমন তার হাতের ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা, তেমনি মায়ের মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত। আমরা শ্রীরামকৃষ্ণের কথাকে কথামৃত বলি, কারণ তার সহজ সাধারণ কথাবার্তার মধ্যে আমরা যেন অমৃতের স্পর্শ, অমৃতের আস্বাদ পাই। মা শারদার কথাতেও অপরূপ শ্রী, মাধুর্যে এবং প্রসাদ গুণে শারদা কথামৃতও অনবদ্য। কয়েকটি দৃষ্টান্ত।
আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়, এও মানে ঈশ্বর দর্শনও তেমনি। মা বলতেন, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়। দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য, তুমি আমাকে ওপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। মা বলতেন, বাবা, ওটা মনের দুর্বলতা, প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মন কখনো ভালো কখনো মন্দ হয়। চৈতন্যদেবও কি এই একই ঠাকুর? রামকৃষ্ণদেব? মা শারদাকে জনৈক ভক্ত এই প্রশ্ন করলে শ্রীমা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুরই বারবার, একই চাঁদ রোজ রোজ। মাকে প্রশ্ন করা হলো, ছবিতে কি ঠাকুর আছেন? মা শারদা বললেন, আছেন না, ছায়া কায়া সমান। ছবি তো তারই ছায়া, মানে ঠাকুরেরই ছায়া। ছোট ছোট কথা, কিন্তু নিটোল সুষমায় মণ্ডিত, গভীরতাও অসাধারণ। মা শারদার প্রকৃতির সুষমা তার নানা কথায় ও কাজে যেমন ফুটে উঠেছে, তেমনি তার আকৃতিতেও এই সরল শান্তশ্রী যেন মূর্তিমতী। শুধু কমনীয় মাধুর্য নয়, অসাধারণ গাম্ভীর্যের সংযমও রয়েছে মা শারদার কথায়। সকল মানুষের মর্যাদার রক্ষায় তিনি সচেষ্ট। তেলোভেলোর মাঠে নিঃসঙ্গ মা শারদাকে পরিত্যাগ করে সঙ্গীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার ঘটনার পুনরাবৃত্তির অনুরোধকে নিবৃত্তি করে শ্রীমা গম্ভীরভাবে বলেন, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়। কটু কথার বাদান্তরে না গিয়ে কত সহজে অথচ সংযমের দৃঢ়তায় বললেন, দুটো শব্দ বই তো নয়। মা শারদার পট প্রতিকৃতি আমাদের মনে করিয়ে দেয় বাউলের একতারা সরল নিরাভরণ রূপকে এবং তার সঙ্গে এক তারার বৈরাগ্যের সহজ লোকায়ত সুরছন্দকে। মা শারদা এই দুইয়ের মিলিত এক অনাড়ম্বর শুদ্ধ বিগ্রহ। তার ওই রূপের সঙ্গে আমরা পল্লী মাটির নির্ভেজাল ঘ্রাণ ও স্পর্শ অনুভব করি। এক তারার কোনো আবরণ নেই, আবরণ যুক্ত করলে তাতে আর লোকায়ত জীবনের ঘ্রাণ ও স্পর্শ পাওয়া যায় না। মা শারদা দেবী ছিলেন লক্ষ্মীরই প্রতিমূর্তি। জয়রামবাটিতে মায়ের মাটির ঘরের দাওয়ায় পা ঝুলিয়ে বসে থাকা মায়ের সেই অপরূপ ছবিটি, পিছনে থরে থরে সাজানো বস্তা ভর্তি ধান, লক্ষ্মীর সম্ভার। স্বয়ং লক্ষ্মী যে আবির্ভূতা বাংলার পর্ণকুটিরে, কিন্তু লক্ষ্মী এখানে তার প্রচলিত অলঙ্কৃত রূপ নিয়ে উপস্থিত হননি। তার বাইরের রূপকে ঢেকে বসে আছেন তিনি এখানে গ্রাম বাংলার শ্যামল শান্ত রূপের বিগ্রহ হয়ে। মায়ের জনৈক সেবকের স্মৃতিচিত্রে দুটি সুন্দর ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা মা শারদার পল্লী লক্ষ্মী রূপটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। একদিন জয়রামবাটিতে শ্রীমা শারদা এসেছেন সকালবেলা সতীশ বিশ্বাসের বাড়িতে। সতীশের পিসি উল্লাস ভরে চিৎকার করে বললেন, সতীশ, ওরে সতীশ, আজ তোর সৌভাগ্যের দিন, মা নিজে এসেছেন তোর ঘরে, শিগগিরে আসন দে, শিগগিরে আসন দে, প্রণাম করে বসা। সতীশ বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া সুন্দর একখানি গালিচা আনাইয়া বিছাইয়া দিলেন বারান্দায়। দম্পতি প্রসন্ন হৃদয়ে জোর হস্তে আবাহন করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তি ভরে পদতলে প্রণত হইয়া শুভ আশীর্বাদ লাভ করিলেন। মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে। কোলের ওপরে হাত দুখানি, পরিধানে লাল সরুপার শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা। ভগিনী নিবেদিতা
মায়ের সম্পর্কে লিখেছেন, মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি তা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এই সবই নীরব জিনিসগুলো তোমারই মতো। নিবেদিতার দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা সারদার রূপের যথাযথ বর্ণনাটি ফুটে উঠেছে। নিবেদিতা আরও লিখেছেন, তোমার ওই মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, সব কিছুই সামনে ভেসে উঠল। শ্রীমা সারদার মুখে কোনো দৈবিক কাঠিন্য নেই, দৃষ্টিতে নেই কোনো অলৌকিকতা, আবরণেও কোনো জৌলুস নেই, নেই অঙ্গভরণে কোনো বাহুল্য। মা সারদার এই রূপ তো আমাদের চোখের সামনেও ভাসে, মায়ের চিত্রপটেও তা প্রতিবিম্বিত। সব কিছুকে ছাপিয়ে উঠত শ্রীমায়ের অনুপম দিব্য সুষমা ও সৌন্দর্য। যারা মাকে দেখেছেন, তার সঙ্গ করেছেন, তারা সে কথা অনুভব করেছেন। সেই বিচিত্র লক্ষণা লক্ষ্মী আমাদের মা শ্রী শ্রী সারদা দেবী। শ্রীমা বলেছেন, ক্ষণে ক্ষণে যা নতুন হয়ে ফুটে ওঠে তাই হলো রমণীয়তা, অর্থাৎ সৌন্দর্যের আসল রূপ। প্রতিক্ষণে নব নব রূপের বর্ণ ছটায় নিত্য নতুনভাবে উন্মোচিত শ্রীরূপিণী শ্রীমা সারদা। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই শ্রী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।